তোমাকেও যে সেদিন একটা কথা বললাম না, কি স্বামী একটা বাইক কিনতে চায়। বাইক লাগবে কেন? ওই ভার্সিটি তো কাছে, আর বাইক একটা রিস্কি জিনিস। আবার কিছু হবে না, আমি সুজনের বাইক দিয়ে বাইক চালানো শিখছি, আমি খুব ভালো বাইক চালাই। অন্যের জিনিস চালানো তো ঠিক না, একটা কিছু নষ্ট হলে মনোমালিন্য হয়। বাইক বাইক এখন হবে না। তোমার বাবা একজন রিটায়ার্ড পারসন, সারা জীবন সততার সাথে চাকরি করছে, ঠিক আছে? শখ যখন করছো তখন কিনো, 2 চাকা না 4 চাকার গাড়ি কিনো, কিন্তু সেটা সততার সাথে নিজে ইনকাম করে নিজের টাকায় চাকরি কিনো। সবসময় সততা করেন। আপনি এত বড় অফিসার ছিলেন, অথচ আপনার নিচের অফিসার গুলো ছেলে পেলে বাইক চালায়, আর আপনি এত বড় অফিসার ছিলেন, তারপর আপনার ছেলের শখ পূরণ করতে পারেন না। আপনি সততা নিয়ে এই বেয়াদব, তুই সততা কি বুঝিস? সামির মা, দেখো তো গাড়ি নিয়ে কি আসলো। কি রে বাবা, কিছু না জানা হঠাৎ করে চলে আসলি, কিছু হয়েছে নাকি? আরে গাড়ি কার? এই গাড়ি ডেপুটি ডিরেক্টর সাদিক সাহেবের ছেলে। তারপর তোর গাড়ি? তোর গাড়ি? কি সুন্দর গাড়ি কিন্তু তোমার ছেলে। কেমন লাগছে তোমার? ভালো। সন্তান যখন ভালো থাকে, অনেক বড় কিছু করে, তখন নিজেকে সফল মনে হয়। মনে হয় যে বাবা হিসেবে আমি সার্থক। এই যে তুই ভালো আছিস, নিজের পায়ে দাঁড়াইছিস, মনে হয় যে আমার সে সফল আর কেউ আছে। সরি, সরি বলতেছিস কেন বোকা? এত অনেক কষ্ট দিয়েছি। আমি বুঝি নাই বাবা, প্লিজ আমাকে মাফ করে দাও। বাবা শোন, ছেলের কোনো দোষ বাবারা মনে রাখে না। বাবারা যা করে সন্তানের মঙ্গলের জন্য করে। পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। তুমি আমার বেঁচে থাকা